ঘরই বেশি ভালো লাগে। গোপাল আছে নাকি? এটা কি গো? বসো, অসুবিধা নেই। আচ্ছা গদি দেওয়া আছে ঠান্ডার সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিচে গদি আছে। হ্যালো সবাইকে, আজকে চলে এসেছি, সবাই চিনতে পারছো, ভাইরাল একটা দিদি ভাই। তো অনেক দিন ত্রিপুরা থাকে, তো অনেকদিন ভাবছি আসবো আসবো করে, কিন্তু মানে মানুষটাকে তো ধরতেই পারছি না, আসবো কি করে। যখনই ধরতে যাই স্লিপ করে চলে যাচ্ছে মাছের মতো। আজকে আমাদের সত্যি সবাই এখানে এসেছি, অনেকেই এসে দিদি ভাইয়ের সাথে দেখা করতে, আমাদের মতন অনেকেই এসে। তো কালকে যখন লাইভ হচ্ছে তখন শুনলাম দিদিভাই সোনারপুরে আছে, তো দেরি করলাম না, কালকে শুধু লাইভে শুনেছি দিদিভাই সোনারপুরে আছে, সবাই মিলে চলে এসেছে আমাদের সাথে। অনেকেই এসে দিদিভাইয়ের সাথে দেখা করতে, আবার মঙ্গলবার দিন আবার পালিয়ে যাবে। হ্যাঁ, আবার কবে আসবে জানি না। তো খুব ভালো লাগলো, মানে কাছ থেকে দেখেছি, আমি তো ভীষণ এক্সাইটেড। তো এখানে অনেক দিদিভাইরাও আছে, সবাই এসছে মিট করতে দিদি ভাইয়ের সাথে। তো এই দিদি ভাইও চলে এসছে, এই দিদি ভাইয়েরও প্রোফাইলটা খুবই ভালো। আর এই দিদি ভাই তো সেলিব্রেশন কবে করবে জানি না, তাও সবাই মিলে একদিন আসবো। তো এখানে একটুখানি রিলস ভিডিও বানাবো, আর পুরো ব্লগটা তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক এবং ইউটিউবে গিয়ে। আচ্ছা, ইউটিউবে আমরা তোমরা সবাই ভিডিওটা দেখো, ভালো লাগলে ভিডিওটা আমরা সবাই এখানে এসেছি, এত চেঁচামেচি হচ্ছে, মানে এই দিদি ভাই তো সমানে বক বক করেই যাচ্ছে। ও তো এত এক্সাইটেড, সবাই ব্লগ যে যার মতন শুরু করে দিয়েছে ব্লগ করা। ব্লগ করা শুরু করিনি, একটা মানুষের এখানে খুব সুন্দর একটা গোপাল ঠাকুর বসে আছে, দেখো মানে ছোট্ট একটা বাচ্চা বসে আছে। আর আমাদের সাথে রয়েছে সবার ছেলে মেয়ে নিয়ে চলে এসেছে। এখানে সবাই সেটআপ গুলো সবার সেটআপ গুলো একটু ঠিক করতে এসেছে। এই যে একটা দিদি ভাই, মনের মানুষ, যার বাড়িতে এসে তার বৌদি হয়, ভীষণ ভালো, খুবই ভালো। তো আমরা চিনে আসতে পারছিলাম না। ও সরি 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 এটা হচ্ছে দিদি ভাইয়ের বাপের বাড়ি। দিদি ভাই তো এখানে থাকে না, তো বাপের বাড়িতে এসেছে বলেই আমরা আজকে এখানে এসেছি। জায়গাটা খুবই সুন্দর, আমার তো দারুণ লেগেছে দিদি ভাইয়ের বাপের বাড়িটা, কতটা জায়গা। হাই, সবাইকে বলছি এই দিদি ভাইয়ের সাথে দেখা করতে আসো, ভীষণ ভালো, ভীষণ ভালো। দিদি ভাইয়ের মনটা এতটাই ভালো যে কাছ থেকে না দেখলে মানে বিশ্বাসই করতে পারবে না। দিদির মনটা যেমন মনের মানুষ, ওনার ক্যাপশনটা যেরকম আইডিতে রয়েছে মনের মানুষ, সত্যি ওনার মনটা সত্যি অনেক বড়। যে মনটা একবার শুধু রিকোয়েস্ট করেছি, দিদি ভাই তুমি তো ত্রিপুরাতে থাকো, আমরা কি করে তোমাদের সাথে অত দূরে মিট করব। বলছে আমি কলকাতায় যাব। তো কলকাতায় আজকে সোনারপুরে রয়েছে, আর আমি বারাইপুরে থাকি, দুটো স্টেশন। ভীষণ এক্সাইটেড। কালকে যখন লাইভে এসেছে, লাইভে আমি বলছিলাম দিদিভাই একটু দেখা করব। দিদিভাই বলছে ঠিক আছে, আমি মঙ্গলবার পর্যন্ত আছি, তোমরা কালকে চলে এসো, সোমবার মধ্যে আমি সব গুছিয়ে চলেই যাব মঙ্গলবার। তো এই জন্যই আমরা আজকে অনেকেই, শুধু আমি একা নয়, অনেকেই এসেছি যারা ফেসবুক ফ্যামিলিতে কাজ করছে। সেই ফেসবুক ফ্যামিলির প্রচুর ফ্রেন্ডসরা রয়েছে এখানে, সবাইকেই দেখালাম একটু আগে। আর এটা হচ্ছে দিদি ভাইয়ের বাপের বাড়ি। তো আরো কিছু রয়েছে, পরে সেগুলো দেখাবো। সেলফি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে রয়েছে দিদি ভাইয়ের সাথে, সবাই দিদি ভাইয়ের সাথে সেলফি নেবে বলে ভীষণ ব্যস্ত হয়ে রয়েছে। দেখো দিদি ভাই পুরো একজন সাদামাটা।
কোনো মনে কোনো অহংকার নেই। তো সবাই আমরা এখানে একটু মিষ্টি খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, একটু দেখাও। সবাই মিষ্টি খাচ্ছে, একটু দেখাও। এই যে মিষ্টি খাচ্ছে, দিদি ভাইয়ের বাড়িতে এসে মিষ্টি খাওয়া হচ্ছে। তো এখানে আমরা এখন সবাই চলে যাচ্ছি, এখন অনেকটাই টাইম হয়ে গেছে, সবাই চলে যাচ্ছি। হ্যাঁ, দিদি ভাইকে ছেড়ে চলে যাচ্ছি, আবার দিদি ভাই আমার আসবে। মনটা খারাপ হয়ে গেল, সবাই আসলো, এতক্ষণ মজা করলাম, আনন্দ করলাম, এখন সবাই চলে যাচ্ছে। তো টাটা সবাই, সব বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো। চলে যাচ্ছি, টাটা বলে দাও। টাটা, বাই, বিদেশে। সবাই চলে যাচ্ছি বিদেশে।